রেলগেট পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, দেখুন ভিডিওতে। রাজ্যের একাধিক জায়গায় লেভেল ক্রসিং থাকা সত্ত্বেও ঘটছে একাধিক বিপত্তি। বড়সড় দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ থেকে চার চাকা গাড়ি পর্যন্ত। তবুও হুঁশ ফিরছে না আমজনতার। নদিয়ার শান্তিপুরে রেলের লেভেল ক্রসিং পড়লেও দাঁড়িয়ে না থেকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন রেল লাইন। আবার কেউ চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে উঠছেনও। তাতে করে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। তবে এলাকার বেশ কিছু মানুষ সচেতন থাকলেও তারা জানাচ্ছেন এই ঘটনা নিত্য নৈমিত্তিক। আরপিএফকে হাজারবার জানিয়েও কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা। রেল দপ্তর এবং আরপিএফ যদি সঠিক সময়ে কাজ করে তাহলে এই সমস্ত ঘটনা ঘটে না। তবে বেশ কিছু মানুষ যারা এখনো পর্যন্ত এইসব নিয়ম না মেনে পারাপার করছেন রেল লাইন, তারা ক্যামেরার সামনে কেউ বলছেন জরুরি কাজ আছে তাই যাচ্ছেন, আবার কেউ বলছেন প্রতিদিনই এরকম যাতায়াত করেই থাকি, নতুন কি? তবে প্রশ্ন উঠছে, কবে হুঁশ ফিরবে সাধারণ মানুষের? নাকি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেরাই বিমুখ থাকবেন? নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে রেলের এই যে গেট পড়ার পরে যে আপনারা পারাপার করেন, একাধিক দুর্ঘটনা ঘটেছে, কখনো জীবনের কি মনে হয় না ঝুঁকি নিচ্ছেন আপনারা? সেটা নিচ্ছি। অন্যায় করছেন? উচিত এটা করা? কি নাম আপনার? কানে ফোন নিয়ে তিনি কিন্তু সাইকেল নিয়ে রেলগেটটা কিন্তু পারাপার করছেন। কেন করছেন প্রশ্ন করুন। রেলগেটটা কেন পারাপার করছেন? এখানে তো প্রতিদিনই তো এভাবে যায়। এইভাবে যাবেন, আপনার জীবনের তো একটা ঝুঁকি রয়েছে। ট্রেন তো আসেনি এখন। না, রেল ক্রসিং দেখে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই একজন শিক্ষিত ছেলে। আপনি কেন এই নিয়মটাকে উল্লঙ্ঘন করছেন? রেল যখন সময় মতো রেলের গেট ফেলেছে, তাহলে এটা কোথাও মনে হচ্ছে না আপনার জীবনে আপনি ঝুঁকি নিচ্ছেন? তবুও ভুল স্বীকার করুন। আমার চ্যানেলটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করে যান যেইভাবে আপনারা সাপোর্ট করছেন।